আসলে এই মেলা শুধুমাত্র শিল্পীদের পুনর্বাসন এবং সেই সঙ্গে তাদের মেলা করার জন্য এমন একটা জায়গায় করা হয়েছে যেটা লোকালয় থেকে অনেক দূরে। মানুষের ইচ্ছা থাকলেও অনেক আসতে অসুবিধা হয়। যে আমার সত্যি মনে হচ্ছে মেলাটাতে এসে প্রচারের কিন্তু মারাত্মক অভাব আছে। যারা আয়োজক আমি তাদেরকে অবশ্যই বলবো এই ব্যাপারটাতে একটু আন্তরিকভাবে ধ্যান আগে থেকে দেওয়া উচিত ছিল। দুর্গাপুর হাটের ভৌগোলিক অবস্থান নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। লোকালয় থেকে যথেষ্ট দূরে দুর্গাপুর হাট বললেন তিনি। উল্লেখ্য, মঙ্গলবার দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে উদ্বোধন হয়েছে কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় রাজ্য সরকারের বস্ত্র দপ্তরের উদ্যোগে তাঁত মেলা। কিন্তু উদ্বোধনের দিন আশানুরূপ জনসমাগম হয়নি। তাঁত মেলার উদ্বোধনে এসে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, লোকালয় থেকে যথেষ্ট দূরে হওয়ার সাধারণ মানুষের ইচ্ছা থাকলেও আসতে অসুবিধা হয়। বাঙালির সৃজন উৎসব এদিন থাকায় লোক হয়নি বলেই মন্তব্য বিধায়কের। আসলে এই মেলা শুধুমাত্র শিল্পীদের পুনর্বাসন এবং সেই সঙ্গে তাদের মেলা করার জন্য এমন একটা জায়গায় করা হয়েছে যেটা লোকালয় থেকে অনেক দূরে। মানুষের ইচ্ছা থাকলেও অনেক আসতে অসুবিধা হয়। এবং যারা এই মেলার পসরা সাজিয়ে এসেছেন, সমুদ্র হিমাচল, যারা তাঁত শিল্পী, যারা গ্রামীণ শিল্পী, যারা একটা চিন্তা নিয়ে এসছেন যে শিল্প শহর, এই শিল্প শহরের স্টিল সিটিতে তারা ব্যবসা বাণিজ্য করবেন, তাদের আশ্বস্ত করছি যে আপনারা নিশ্চিত থাকুন, দুর্গাপুরের মানুষ আজকে হয়তো এই সরস্বতী পুজোর পরের দিন আমাদের ঘটিদের একটা উৎসব থাকে, সিজন উৎসব, তার জন্যই মানুষজন একটু কম দেখা দিয়েছে। তার মানে এই নয় যে আগামীকাল থেকে মেলায় ভিড় হবে না। রাজ্য সরকারের একাধিক মেলা লাগাতার হয়ে চলেছে পলাশডিহার এই দুর্গাপুর হাট প্রাঙ্গণে। সম্প্রতি শেষ হয়েছে সৃষ্টিশ্রী মেলা, ফের আবারও আরেক মেলার উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার। দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাঁতের সম্ভার নিয়ে এসেছেন এই মেলায়। এই মেলার যথেষ্ট প্রচার হয়নি, এমনই অভিযোগ তুললেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। এখানেও চলছে এই মাঠের মেলা। তো আমরা গত দেড় মাস থেকে ননস্টপ চলছে মেলাটা। এবার ব্যাপার হচ্ছে একটা, যে আমার সত্যি মনে হচ্ছে মেলাটাতে এসে প্রচারের কিন্তু মারাত্মক অভাব আছে। যারা আয়োজক আমি তাদেরকে অবশ্যই বলবো এই ব্যাপারটাতে একটু আন্তরিকভাবে ধ্যান আগে থেকে দেওয়া উচিত ছিল। মেলাটা করতে তো খরচা লেগেছে, যারই লাগুক, সব কেন্দ্র রাজ্য সবারই লেগেছে, ট্যাক্স তো সেই আমাদেরই দেওয়া পয়সা। তো এটা হলে আমার মনে হয় আরও সাকসেসফুলি হতে পারতো। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এডিডিএ চেয়ারম্যান ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যানকে অনুরোধ করেন স্থায়ী হোর্ডিং ও স্থায়ী বাস রুটের ব্যবস্থা করতে। আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান সুভাষ দাকে অনুরোধ করব যেটা চিন্তা ভাবনা করার জন্য যে দুর্গাপুর থেকে বিভিন্ন জায়গাতে কয়েকটা রুটের বাস যদি মেলা প্রাঙ্গণ বরাবর যেন পার্মানেন্টলি, কারণ এখানে সবসময় মেলা হচ্ছে, যদি ছুঁয়ে যায় তাহলে মানুষ অন্তত চোখে দেখে যেতে পারবে এবং মানুষ জানতে পারবে। আর এডিডি চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব যে এডিডি এলাকাতে কিছু বড় হোর্ডিং করলে পরে, যেগুলো পার্মানেন্টলি থাকবে, সেখানে যে কোনো মেলা এলেই তার প্রদর্শনী হবে, তার মানুষ জানতে পারবে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।